হাই বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে তো বৃহস্পতিবার, এখন সকাল 10:30 বাজছে। তো আমার পুজো হয়ে গেল, সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি, গপুকে সাজিয়ে ফুল দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে। লক্ষ্মী সেরে এখানে মা লক্ষ্মীকে দুব্বো পান দিয়ে আমসকা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। সবাইকে সাজানো হয়ে গেছে। এখানে আমার গণেশ ঠাকুরকে সবাইকে দিয়েছি। এখানে ছেলের ফুল রেডি করেছি, ছেলে আমি পদ্ম ফুলটা রেখে দিয়েছি, ছেলে চান করে লক্ষ্মী ঠাকুরকে দেবে। আমি গোলাপ দিয়েছি, আমার ছেলে পদ্ম দেবে। তো সবাইকেই পুজো হয়ে গেছে। এই আমার বজরংবলী, এই আমার শিব ঠাকুর ভোলানাথ, সবাইকে সাজে। এখানে আমার ধনলক্ষ্মী, এখানে ধান দিয়ে দুব্বো দিয়ে পুজো হয়ে গেছে। তো এটা আমার মা মঙ্গলচণ্ডী। তো এখানে মা আদ্যামা। তো আমার সব ঠাকুরের পুজো হয়ে গেল। এখানে তিরুপতির পুজো হয়ে গেছে। তো এবারে যাবো আমি রান্নার দিকে। আজকে টিফিন হয়ে গেছে, সকালবেলা একটুখানি চার বিস্কুটের সাথে রুটি গরম করে খেয়ে নিয়েছি। আর ব্যাপার হচ্ছে আজকে পমফ্রেট মাছ হবে। তো আসছি আবার রান্নার সময়। তো এখনকার মতো বাই। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আজ সেদ্ধ হয়ে গেছে। এখানে টকের ডাল হবে আমড়া দিয়ে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমড়াটা দিয়ে হলুদ দিয়ে ফোটাবো, সোমবড়েও দিয়েছি আর নুন দেবো, ব্যাস ডাল কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমার দুধ এসছে, দুধটা গরম করতে হবে। আর এখানে মাছ, পমফ্রেট মাছ ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি মাংসই হোক মাছ হোক সবাইতেই নুন হলুদ তেল মাখিয়ে রাখি। তেল মাখলে অনেকটা আষ্টানি গন্ধটা চলে যায়। রক্তের গন্ধ আঁশ গন্ধ অনেকটা কমে যায়, পুরোপুরি তো যাবে না। তো এবারে আমি আসছি রান্না করতে। এই যে ধনে পাতা দিয়ে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝাল হবে কালো দিয়ে দিয়ে। আমি বসে আছি জানি, তুমি বলবে আমি শুনবো শুনবো শুনবো, তুমি বলবে। ইস, আমার মুড ভালো আছে, আমি তাই গান। গান করলে মন ভালো থাকে, জানিস? কিচ্ছু জানিস না তুই, গান করলে মন ভালো থাকে। পমফ্রেট মাছের ঝাল, উচ্ছে ভাজা, টকের ডাল। কি না আজকে শাক নেই, তোর তো ভালোই হয়েছে। কোন শাক আনতে ভুলে গেছি। তো এরপর এনে আর হতো না, অনেক দেরি তখন বেরোলো, নিয়ে চলে এলো ভালো হতো। সকালবেলায় চান করে পুজো করে ব্যাংকে বেরিয়ে গেছিলাম, আর্জেন্ট কাজ ছিল ব্যাংকে। তো এসে রান্না বান্না বসিয়েছি। এই যে আমার ছেলের পছন্দের টকের ডাল হবে, কালো টকের ডাল খেয়েছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমড়াটা দেবো, হলুদ দেবো। আগে হলুদ দিলে ডালগুলো ভালো সেদ্ধ হয়। আর টমেটো দেবো, টমেটো দিলে না, আমরা দিচ্ছি, টমেটো না দিলেও হয়। টমেটো দিলে ডালের টেস্টটাই অন্যরকম হয়ে যায়, আর কালারটাও খুব সুন্দর, দেখতে ভালো লাগে। ডালের যে একটা লুক আছে সেটা ফুটে ওঠে, খুব সুন্দর লাগে। তো ডাল কাল ছেলের পরীক্ষা শেষ, কালকে পরীক্ষা হবে। তো কালকে চুল ভিজে ডাব ডাব করছে, এসে চুলটা খুললাম। আর এত গরম, মানে চুল খুলে রাখা যাচ্ছে না, ভিজে অবস্থায় বেঁধে এঁটে সেটে চলে গেছিলাম। এসে চুলটা খুললাম, চুলটা শুকিয়ে নিই, নাহলে সবসময় আবার রান্নাঘরে যাব, আবার চুল এরকম ডালা পাকিয়ে বসে থাকে।
কালকের দিনটা কাটলে তবে একটা বড় জিনিস কাটবে। আমি ভিডিওর জন্যে ঠিকমতো এই ভিডিও বলছি, পরীক্ষার জন্য ভিডিওর আমি নিজেও দেখতে পাচ্ছি না, আর ওই আমি নিজে করতেও পারছি না, ওই ফাঁকে ফাঁকে একটুখানি করছি, আমি যাই করে না দিলে নয় সেইটুকু। এরম করে আলু কেটে কালো জিরে দিয়ে ঝাল হবে। কালো জিরে, সর্ষে, জিরে আর সামান্য একটু পোস্ত দেবো। পমফ্রেট মাছ ভালো লাগে খেতে। এই চন্দ্রমুখী আলু ইয়েতে কত দেখবি দাম? হ্যাঁ, চন্দ্রমুখী আলুর দামটা কালকে তো 40 টাকা নিল। আলু দেখবো, আর যদি পরে নিয়ে তারপরে আলুর দাম দেখবি। যখন তুই হ্যামস্টারের বাচ্চা, আমার হ্যামস্টারের বাচ্চা দিয়েছে। হ্যাঁ, কয়টা হয়েছে আর এখন? আমরা ব্যাংকে গিয়েছিলাম, এসে দেখি 2টো বাচ্চা দিয়েছে। বন্ধুরা, টকের ডাল হয়ে গেছে, নামাবো আমরা দিয়ে টকের ডাল। আর এখানে তেল দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা হবে, বেগুন ভাজা, আর মাছটা পমফ্রেট মাছটা ভেজে নেব। তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি নেমেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। যা গরম নেমেছিল। তবে আমি বন্ধুরা, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে করলা ভাজা, টকের ডাল হয়ে গেছে, আর এবারে আমি মাছের ঝালটা চাপাবো। মাছের ঝাল হলেই হয়ে যাবে। পমফ্রেট মাছের ঝাল হবে। পমফ্রেট মাছটা সর্ষের ধুয়ে নিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে বন্ধুরা একটু পোস্ত 1 চামচ দিয়েছি, আর 1 চামচ সাদা সর্ষে গুঁড়ো। বড় চা চামচের 1 চামচ এই যে সাদা সর্ষে গুঁড়ো আর পোস্ত, এটা জলে ভিজতে দেবো। এই যে কালো জিরে, পেঁয়াজ, আর এই যে আলুটা টমেটোটা পরে দেবো, আলুটাও ভেজে নেবো।
লাল করে ভিজে হোক। আমি দেবো একটুখানি হলুদ গুঁড়ো, নুন দিলাম একটু, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই মাছটা ভাজতে বসিয়ে দেবো। দেবো একটু জিরে গুঁড়ো, লাস্টে নামাবার সময় ধনে পাতা দেবো। ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এবারে টমেটোর ঝিঙেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে জল দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা তো পরে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে আর সেদ্ধ হয়ে যাক, তবে এখানে সর্ষে পোস্তটা ভিজানো আছে, দেবো। মাছটা ভাজা হোক আস্তে আস্তে। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তবু একটু ঘষে দিচ্ছি, টেস্টটা আরও ভালো হয়।
মাছটা ভাজা হোক, এটা সেদ্ধ হোক। মাছে ভাজলে বেশি ভালো করে ভাজা হবে। তো বন্ধুরা, মাছটা আমার তুলে দেওয়া হয়ে গেছে। মাছটা তুলে দিয়েছি। আর এবারে এই যে পোস্ত আর সর্ষেটা ভিজতে দেওয়া ছিল, ওটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবারে ধনে পাতাটা তুলে দিচ্ছি। তো আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেল বন্ধুরা। এবারে আসছি আবার খাওয়ার সময়। তো আমার পুরো কমপ্লিট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল এইভাবে করে খেয়ে দেখবেন, বেশ টেস্টফুল। যদিও এটা সবাই জানে, এরকম করেই পমফ্রেট মাছ বেশিরভাগ লোকই খায়। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, খেতে বসে পড়েছি। তো এখন রান্না হয়েছে এই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই পমফ্রেট মাছের ঝাল। আর এখানে ছেলে ডিম খাবে, মাছের ঝালও খাবে, ডিমও খাবে। আর এখানে টকের ডাল আমরা দিয়ে। তো ভাত বাড়া হয়ে গেছে, আমার ভাতটা ভেঙে গেছে। তো খেয়ে নিই। এনে লঙ্কা বাবু, লঙ্কা। তো খেতে খেতে কথা বলি। আমি যা জোরে জোরে কথা বলা স্টার্ট করলাম, বন্ধুরা ভাববে যে বাবারে কী রে, ঝগড়া করতে এসলো কি। তো এক এক সময় গলার টোনটা এরকম হয়ে যায়। তো বন্ধুরা খেতে খেতে কথা বলি। হ্যাঁ, বেগুন ভাজা খাওয়া, করলার টকে ডাল দিয়ে শুনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার রুম থেকেই বড় ঝিলটা দেখা যায়, বৃষ্টি পড়ছে, সব জেলেরা মাছ ধরছে। জানলা থেকে দেখা যায় বিরাট বড় ঝিল, ঝাউ গাছ, দোলনা, সব দোলনায় বসে বসে দোল খায়। আমার রুম থেকেই দেখা যায়। ডাল দেবো, ভাত ভাত। তোরটা আর তোর বানানো যা, আমার বাজে হয়েছে, তোর জন্য ভাত দিয়েছে আর আমি ল্যাকট ভাত খাচ্ছি। আমার এরম ভাত একদম ভালো লাগে না, আমার সোটা সোটা ভাত হবে, আমার ভালো লাগে। নিজের ভাত তুলে নেবে, কী করে তুলবো? আমারটা সেদ্ধ করতে ফ্যানটা গালতে হবে, তো কী করে হবে? এরকম পাক পাক ভাত হ্যাঁ। ডালে নুন দিইনি, দিয়েছি তো, হ্যাঁ দিয়েছি, মনে আছে আমার, অত সোজা না। বত নুন খায় না, ঠিকই নুন হয়েছে। লঙ্কাটা বিরাট ঝাল, বাপরে। আচ্ছা লঙ্কাটা খেয়ে দেখ,
আর না হাতের কাজ বড় হয়ে যাবে। বহুত ঝাল, বহুত ঝাল। টক টকের ডাল দিয়ে করলা ভাজা দারুণ লাগে। আর তো পমফ্রেট মাছ কাঁটা নেই, তোর ভারী হয়েছে। গম গম খাওয়া যাবে। খুব ভালো লঙ্কাটা, আজকে এনেছে এটা বাইরে। আর হ্যাঁ বাবু, তোর পরীক্ষা শেষ? কবে রেজাল্ট দেবে? কদিন পর? ভাত ভাঙ, ভাত ভাঙ। আর দেবো না? একদম ভাত যা লাগোট হয়েছে, ডাল দিয়ে মিশিয়ে ওটা খিচুড়ি হয়ে গেছে। আমার ছেলে লাফাচ্ছে না, মাছ দেবো ছড়া। আরে পমফ্রেট মাছ, ওতে তো কাটা নেই বেশি। না ভাতটা এখন শুধু মাছের ঝালে আলু নিবি না? আলু দেবো? হ্যাঁ, মাছের ঝালটা বল কেমন হয়েছে? জুস তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে বল? তো মাছ খেতেই চাস না। কালো জিরে দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে।